কোকিল 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 এটা জি এটা শালিক। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশীয় প্রজাতির যে পাখিগুলো আছে সেগুলো হর হামেশাই এখানে বিক্রি করা হচ্ছে। এখন আর লুকিয়ে নয়, বরং সবার সামনেই দেশীয় প্রজাতির পাখিগুলো বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম। মিরপুর এক পাখির হাট থেকে আমার ইউটিউব চ্যানেল রোফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগত। আর মিরপুর এক পাখির হাটে এসে আমি একটি জিনিস লক্ষ্য করলাম, এখানে হর হামেশাই বিক্রি হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির যে বন্য পাখিগুলো আছে সেগুলো, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে আমি আরো কয়েকজনের সাথে কথা বললাম, এরা বলছে এগুলো পালা বৈধ, কিন্তু আসলে এগুলো বৈধ না। এই ভিডিওটি করা হয়েছে লুকিয়ে লুকিয়ে, কারণ একবার কথা বলছিলাম, কিছু লোক আমার সাথে একটু রাফ বিহেভ করার চেষ্টা করে, তার জন্য ভিডিওটি লুকিয়ে লুকিয়ে করা। কারণ এখানে একটা সিন্ডিকেট আছে যারা অন্যায়ভাবে এইসব বন্য পাখিগুলো এখানে বিক্রি করে। আর কিছুদিন আগে এগুলো লুকিয়ে লুকিয়ে বিক্রি করতো, কিন্তু এখন একদম হর হামেশায় দিনে দুপুরে সবার সামনেই আচ্ছায় কেস বার্ড যেগুলো পালা বৈধ সেগুলোর সাথে মিশিয়ে অবৈধ যেগুলো পালা নিষেধ, সরকারি আইন বিধিমালার তারা অমান্য করে এগুলো বিক্রি করতেছে। যেগুলো আমরা বন্য পাখি বা আমাদের দেশীয় পাখি বলা হয় সেগুলোর মধ্যে প্রথমেই পড়ে হচ্ছে আপনার সবুজ টিয়া, ময়না, চন্দনা টিয়া, তিলাঘুঘু, মুনিয়া, দুয়েল, শালিক, শকুন, চিল সহ আরো অন্যান্য যে পাখিগুলো আছে সেগুলোকে বোঝানো হয়। এগুলো পালা, বিক্রি করা, জবাই করা বা এগুলো পরিবহন করা, এগুলো টোটালটাই হচ্ছে সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, যেটা বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012-র অতিরিক্ত অংশ হিসেবে পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা 2020 যে বিধিমালায় খাঁচায় পোষা পাখি পালন নিয়ন্ত্রণ করা হয়েছে। আর খাঁচায় পোষা পাখির ভিতরে যেগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলোর কথা আমি বললাম। এই পাখিগুলো পালা টোটালে সম্পূর্ণ অবৈধ। আর কিন্তু খাঁচার জন্ম নেওয়া বিদেশি যে পাখিগুলো আছে সেগুলো আবার এই আইনের আওতায় পড়ে না, সেগুলো আপনি লালন পালন করতে পারবেন। যেগুলো বিদেশ থেকে আনা বা বিদেশে মাটিতে পালন করা হয় বা খাঁচায় কেস বাট হিসেবে যেগুলো পরিচিত সেগুলো পালা আবার বৈধ। কিন্তু এখানে আপনি হর হামেশায় ময়না বিক্রি হচ্ছে, যেগুলো কয়েকজনের সাথে কথা বললাম সেগুলো বলা হয় কি, কিছু কিছু বলতেছে পাহাড়ি ময়না, যেগুলো কালেক্ট করা হয়েছে চিটাগাং বা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন থেকে। আবার কিছু কিছু বলতেছে নেত্রকোনা থেকে কালেক্ট করা হয়েছে, ভেতর ময়মনসিংহ থেকে কালেক্ট করা হয়েছে। তো যেখান থেকে কালেক্ট করুক না কেন, ময়না পাখি পালা সম্পূর্ণ অবৈধ। আবার অনেকেই শৌখিনভাবে বাড়িতে ময়না পাখি পুষে থাকেন। আপনাদেরও জানা উচিত আপনারা অবৈধভাবে ময়না পাখি পুষতেছেন, যেটা আইনের লঙ্ঘন। সেক্ষেত্রে যদি সরকারি কোনো সংস্থা আপনাকে আইনের আওতায় আনে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এগুলো ছেড়ে দিতে হবে বা সারেন্ডার করতে হবে। যেমন এখানে ময়না পাখি বিভিন্ন দামের বিভিন্ন সাইজের পাখি বিক্রি করা হচ্ছে। এখানে যে শুধু ময়না পাখি বিক্রি করতেছে তা না, আপনি অবাক হবেন, এখানে চিল, শকুন এইসব পাখিও হর হামেশা বিক্রি হচ্ছে। এবং এগুলো আমি তাদের সাথে কথা বললাম, তারা এটা নিয়ে কোনোভাবে বিচলিত নয় বা এটা তাদের কোনো অনুতপ্ত নয়। দেখুন দুইটা চিল এখানে পালতেছে, যেটা খুবই অবৈধ এবং সবার সামনে এগুলা বিক্রি করতেছে এবং অনেকেই এগুলো কিনেও নিচ্ছে। শুধু যে চিল বিক্রি হচ্ছে তা না, অবাক করার কাহিনী শালিক, যেগুলো শালিক পাখা টোটালি অবৈধ, সেখানে শালিক বিক্রি বেচা কিনা হচ্ছে। শালিক পাখিও বিক্রি হয়। কোকিল কি কর? কোকিল 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 এটা জি এটা শালিক। কোকিলের দাম কত? কোকিলের দাম 1000 টাকা। শালিক পাখির বাচ্চা। আপনি ভিডিও করেছেন তাই না? গেলাম 1000 টাকা। শালিক পাখির বাচ্চা কত ভাই? এবং সেগুলো শুধু বিক্রি করতেছে তা না, এবং একটা দুইটা শালিক আনছে এরকমও না, খাঁচা ভরে বা ব্যাগের ভিতরে ভরে শালিক পাখি আনছে, যেগুলোর দাম হয়তো বা 200-300 টাকা এইভাবে বিক্রি করা হচ্ছে। কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। আমি কিছুক্ষণ তাকিয়ে দেখলাম বিক্রেতা যেমন আছে এরকম ক্রেতাও আছে এইসব পাখি পালার জন্য, কেনার জন্য। তারপর আপনার টিয়া, সবুজ টিয়া, প্রচুর পরিমাণে এখানে সবুজ টিয়া বিক্রি হচ্ছে। এগুলোর দামও খুব অল্প এবং মানুষ না বুঝেও, অনেকেই না বুঝেই কিনে নিয়ে যাচ্ছে যে এগুলো এই টিয়াটা পালা অবৈধ। তারপর চন্দনা টিয়াও এখানে হর হামেশা বিক্রি হচ্ছে, কেস বার্ডের সাথে এগুলো বিক্রি করে দিচ্ছে এবং সেগুলো হর হামেশা কিনতেছে। এটা ঘাটাঘাটি করে দেখলাম, যারা বন্য প্রাণী হত্যা করে বা পরিবহন করে বা এগুলোর মাংস ভক্ষণ করে তাদেরকে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে যদি এরা প্রমাণিত হয়। এবং পুনরায় যদি একই অপরাধ করে তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে যারা এগুলো করে। কিন্তু এই বাজারে আপনি দেখতেছেন হর হামেশাই এইসব পাখি বিক্রি হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বলবো তারা মাঝে মধ্যে যেন মিরপুর এক পাখির হাটে অভিযান চালায়। কিছুদিন আগেও দেখলাম এগুলো অভিযান পরিচালনা করতো, প্রায় প্রতি সপ্তাহেই অভিযান পরিচালিত হতো, তখন আর এত বিক্রি হতো না, কিন্তু ইদানিং সেই বিক্রিটা বেড়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো আবারও সময় এসেছে এগুলো অভিযান পরিচালনা করা এবং এখনই সময় বন্যপ্রাণী বেচা কিনি বন্ধ করা। আমি বিক্রেতাদের বলবো যে আপনারা এগুলো বিক্রি করা বন্ধ করেন এবং সর্বোচ্চ সতর্ক থাকতে বলবো ক্রেতাদের।
যারা এগুলো পাখি কিনে নিচ্ছেন কোনোভাবেই বন্যপ্রাণী যেগুলো আছে সেগুলো ক্রয় করা যাবে না এবং পোষাও যাবে না। এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আমরা অপরাধ থেকে দূরে থাকি। আপনার যদি পাখি পালতে বা পুষতে খুবই ইচ্ছা হয় তাহলে অবশ্যই কেস বার্ড যেগুলো আছে, যেগুলো কেস বার্ডের ভিতরে আপনার ইন্ডিয়ান রিংনেক টিয়া আছে, বাজরিগার আছে, লাভ বার্ড আছে, যেগুলো খুব কম দাম। আপনি কম দামের ভিতরে বাজরিগার পাখি পালতে পারেন, আর একটু বেশি দামের ভিতরে পালতে পারলে আপনি কোকাটেল, লাভ বার্ড এগুলো আপনি পুষতে পারেন। এই ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন, যেন এই ভিডিওটি দেখে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই যেন সতর্ক হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বন্যপ্রাণী পালা থেকে বিরত থাকবেন। যদি পাখি পালতে ইচ্ছা হয় তাহলে কেস বার্ড পালবেন।